ঝুট ঝামেলা মারপিট করায় আরাবুল সে জেল খাটছে। শওকত মোল্লা ভয় করছে যে মানে ভাঙড়ে আইএসএফের আঁতুরঘাট ভাঙড়ে এরা বুঝিয়ে দেবে, কারণ আমাদের যথারীতি আমরা আইএসএফ ও বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের পক্ষ থেকে 6 জন প্রার্থী নিয়ে আমরা কি বলবেন। স্কুল বোর্ডে দেখলাম ফুরপুরা শরীফে 6 পেয়েছে আইএসএফ, তারপরে যে ভাঙড়ে হাতিশালাতে মাদ্রাসা ভোট, সেই মাদ্রাসা ভোটে দেখছি আজকে নমিনেশন করার দিন, কিন্তু আজকে নমিনেশন হয়নি। কি বলবেন? আজকে নমিনেশন হয়নি কো প্রশাসনের কথা ওরা উল্লেখ করছে অনেক জায়গায়, বা মাদ্রাসা বোর্ডে যারা কাউন্সিলর যারা আছে তাদের কথা উল্লেখ করছে যে ওদের যেটা বক্তব্য যে আমাদের প্রশাসন ঠিকভাবে দিতে পারবো না বা পরীক্ষা হচ্ছে, এইভাবে তারা বলে 6 মাস ইলেকশনটা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা যে ভয় তারা পাচ্ছে, আপনারা দেখেছেন 21শে জানুয়ারি আমাদের ভাঙড়ে মেলার মাঠে যে ঐক্যবদ্ধভাবে যে আইএসএফ যে মিছিল করেছে, ওখানে যে সমাবেশ করেছে, তা দেখে তারা ভয় পেয়েছে। বা আমাদের এর আগে কদিন আগে দেখেছো যে এই সব নমিনেশন কেন্দ্র শুরু করে গণনা কেন্দ্র ঝুট ঝামেলা মারপিট করায় আরাবুল সে জেল খাটছে। শওকত মোল্লা ভয় করছে যে মানে ভাঙড়ে আইএসএফের আঁতুরঘাট ভাঙড়ে এরা বুঝিয়ে দেবে, কারণ আমাদের যে কয়েক জায়গায় স্কুল ভোট হয়েছে আমাদের নিঃসন্দেহে ভালো রেজাল্ট হয়েছে, এখানে আমরা জিতবো। ওরা এখানে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, যার কারণে ওরা ইলেকশনটা পরিকল্পনাভাবে প্রশাসনের নাম সামনে এনে বা আরও কাউন্সিলরের মাদ্রাসা বোর্ডের কাউন্সিলের নাম সামনে এনে ওরা ইলেকশনটা পিছিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। তৃণমূলটা দাবি করছে যে সামনে পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষা তো 27 তারিখে শেষ, ভোট তো হচ্ছে 3 তারিখে। যদি আজকে নমিনেশন হতো তাহলে ভোট 3 তারিখে হতো, তাহলে ভয় পেয়েছে কি আইএসএফের দিকে? কি বলবেন? না ওদের প্রার্থী নেই বলে এই করছে? ওরা ক্যান্ডিডেটও খুঁজে পাচ্ছে না, বা ভয় তো অবশ্যই করছে। একজন জেল খাটছে, আবার একজন হয়তো মানে তাকে ডাকবে, এটা আমাদের বিশ্বাস। কারণ এটা নূতন করে বলার কিছু অবকাশ রাখে না। যেভাবে নমিনেশন কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত যে সাধারণ মানুষের উপরে রোরাল চালিয়েছে বা তারা গণহত্যা করেছে, তারা জানে একের পর এক তদন্ত হবে। আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান যেভাবে হাইকোর্টে কেস লড়ছে, তারা জানে আইনের মাধ্যমে কলমের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে, তার ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমি মূল বিষয়ের ওপরেই বলছি। আজকে আমাদের হাতিশালা সরোজনী হাই মাদ্রাসার নমিনেশনের তারিখ ছিল। যথারীতি আমরা আইএসএফ ও বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের পক্ষ থেকে 6 জন প্রার্থী নিয়ে আমরা নমিনেশনে ঢুকি। নমিনেশনে ঢোকার পর দেখলাম আমাদের যে বিদায়ী বোর্ড, তার প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মশাই একই চেয়ারে মানে পাশাপাশি বসে আছেন। আমরা বললাম যে আমাদের নমিনেশন নিতে হবে। তখন ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক আছেন উনি বললেন এটা তো মানে মুলতবি হয়েছে ইলেকশনটা, তাহলে মুলতবি আপনারা মানে কার নির্দেশে হচ্ছে? বলে মাদ্রাসা বোর্ড, হ্যাঁ মাদ্রাসা বোর্ড থেকে।